বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৬০ নাটোর ৩ সিংড়া আসনের সিংড়া উপজেলার অন্তর্গত পৌরসভা অধ্যুষিত ১২ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত উঠান বৈঠকের সম্মানিত সভাপতি পরিচালক ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা থেকে আগত দায়িত্বশীলবৃন্দ, সিংড়া উপজেলার ইসলামী আন্দোলনের উপস্থিত সকল দায়িত্বশীলবৃন্দ এবং সহযোগী সংগঠনের সকল দায়িত্বশীলবৃন্দ, আমার প্রাণপ্রিয় পৌরসভার অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ডবাসী, আজকের এই উঠান বৈঠকে স্বাগত হওয়ার জন্য আমি সকলকেই সাদর সম্ভাষণ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসুন আমরা ওই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ফ্যাসিস্টবাদী সরকারের কবল থেকে মুক্ত করে একটি বাক স্বাধীনতা দান করেছেন। আমরা ওই মহান মনিবের শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক তাআলা তার জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য একটি সুযোগ তৈরি করে দিয়েছেন। আমরা ওই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই বাংলাদেশের দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি সমাজ গঠন করার জন্য আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি। যে মহান মনিব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমরা ওই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সবাই পড়ে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, যারা আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে আমরা একটি সরল সঠিক পথের সন্ধান পেয়েছি, সেই নবীর প্রতি আমরা সবাই দরুদ সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সংগ্রামী, এক্ষুনি সালাতুল এশার আজান হবে। আজান শুরু হবে, শেষ হবে, এরপরে নামাজের আগেই আমরা প্রোগ্রাম শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনারা কেউ উঠবেন না। এই সময় আমি আপনাদের একটু মতামত জানতে চাইব, পরামর্শ গ্রহণ করব। তা হল ১২ নম্বর ওয়ার্ড সহ পার্শ্ববর্তী যে ওয়ার্ডগুলি আছে, আপনাদের কি কি সমস্যা রয়েছে? আপনাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, সমাজের কোন সমস্যা, শিক্ষা প্রতিষ্ঠান, গরিব দুঃখী মেহনতি মানুষের, কৃষক শ্রমিক মানুষের এবং সকল পেশাজীবীদের কোন সমস্যা আছে কিনা, আমি এটা আপনাদের মুখ থেকে জানতে চাচ্ছি। আপনাদের কি চাহিদা রয়েছে? একজন জবাব দেন, তাহলে হবে। আর কার চাহিদা আছে বলেন।
আমাদের সামনে রাস্তা আছে, ওই রাস্তাটা ওই সামনে জায়গাটা বলে এই রাস্তাটা জায়গার নাম সামনে রাস্তা আছে, সামনে আমাদের পুরো সমস্যা আছে না, ইনশাআল্লাহ বদ্ধ বিল্ডিং আমাদের পানি বের করার একটা ব্যবস্থা করবে। এটা ক্যানেল করে দিলে হয়, ক্যানেল করে দিলে সঠিক সময়ে আপনারা ফসলাদি জমি আবাদ করতে পারছেন না, জলাবদ্ধতা থাকার কারণে। এটাই তো 2 নাম্বার এসেছে এলাকা ভিত্তিক রাস্তার নির্মাণ, রাস্তা তৈরি, এলাকা ভিত্তিক রাস্তা তৈরি। এরপরে এসেছে পর্যাপ্ত পরিমাণে সার ও বীজ পাওয়া, বিশেষ করে সার। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের মহামূল্যবান ভোটের মাধ্যমে যদি আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সংসদে যাওয়া এবং রাষ্ট্র বিনির্মাণের সুযোগ করে দেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বানের মাধ্যমে আশ্বস্ত করছি, আপনাদের এই চাহিদাগুলি যথাযথভাবে পূরণ করবে ইনশাআল্লাহ। আসুন, হওয়ার পর যত সরকার শাসন করেছেন, বিশেষ বিশেষ স্বপ্ন আমাদেরকে দেখিয়ে ভোট নিয়েছে। সেই বিশেষ বিশেষ স্বপ্নগুলি তাদের পূরণ হয়েছে, কিন্তু জনগণের স্বপ্ন পূরণ করতে পারে নাই। আসুন, যার ফলশ্রুতিতে দেশের মাদকাসক্ত বেড়েছে, চাঁদাবাজি বেড়েছে, সন্ত্রাস বেড়েছে, লুটতরাজ হচ্ছে এবং অকাতরে মানুষ হত্যা হচ্ছে। সম্মানিত আমার প্রাণপ্রিয় 12 নম্বর ওয়ার্ডবাসী এবং অত্র এলাকায় সংযুক্ত এলাকাবাসী, দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি স্মার্ট বাংলাদেশ আমরা গঠন করতে চাই। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এটাও জানতে হবে, বুঝতে হবে, আমরা যা ভুল করেছি আর ভুল করতে রাজি নই। আমরা সামনে নির্বাচনে কারো তন্ত্রমন্ত্রের দিকে আমরা ধাবিত হব না। সব দেখা শেষ, এবার হবে হলো ইসলামের বাংলাদেশ। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত এলাকাবাসী, আজকে নয়, এটা একটা জনসমাবেশে রূপান্তরিত হয়েছে। একটি আলামত বোঝা যায়, তা হলো আর কারো তন্ত্রমন্ত্র বেশি শক্তিকে কেবল তক্কা করার একমাত্র এখন চাই সবাই সব লোকের শাসন দরবারে, ঠিক কিনা বন্ধুগণ? সেই লক্ষ্যে আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আমরা নির্বাচনের সময় আমরা ইসলামের পক্ষ থেকে আমরা ইসলামকে বিজয়ী করে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই, যে বলেন ঠিক কিনা? আমার এই মতের সাথে কারা কারা একমত পোষণ করেন? আল্লাহ কবুল করুন। সময় সংক্ষিপ্ত হওয়ার ক্লাবের সদস্যকে বোঝাবো, পাড়া প্রতিবেশীকে বোঝাবো, আমরা আর চাঁদাবাজি সমাজ দেখতে চাই না, আমরা আর হত্যাযজ্ঞ দেখতে চাই না, আমরা আর কারো মায়ের কোলখালি দেখতে চাই না, আমরা কারো দুষ্টমতার হক নিয়ে ধনীরাও ভোগ করবে আমরা দেখতে চাই না, গরিবের হক ছিনিয়ে নেবে আমরা দেখতে চাই না। আসুন আমরা শিক্ষা বান্ধব পরিবেশ চাই, যদি বলেন ঠিক কিনা? বন্ধুগণ,
মানুষের মৌলিক চাহিদার ভিতরে উল্লেখযোগ্য চাহিদা রয়েছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আজকে আমরা এই 5টা ব্যবস্থায় নাজেহাল হয়ে পড়েছে, ঠিক কিনা? আজকে আমরা খাদ্যের কথা যদি বলেন, সঠিক সময় যদি সার্ভিস না হয় খাদ্য উৎপাদন হয় মাঠ থেকে, যদি তারা সবদ্ধ যদি পানি নিষ্কাশন না হয় সেই দিনে কি সঠিকভাবে আবাদ হবে না। এবং এর থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এইভাবে যদি আমরা একের পর এক বর্ণনা দিতে চাই, শিক্ষার দিকে যদি তাকাইতে চাই, শিক্ষাঙ্গনে আজকে ইসলামী শিক্ষা তুলে যে নাস্তিকবাদী শিক্ষা অনুপ্রবেশ ঘটেছে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা এতটুকু সংক্ষেপ সময় বলতে চাই, আসুন আমরা সকল সেক্টরে আমরা হাত দেব। যেখানে অনিয়ম রয়েছে সেই অনিয়ম দূর করবো, যেখানে দুর্নীতি রয়েছে দুর্নীতি মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। পাশাপাশি আসুন, বেকারত্ব বেড়েছে, জোরে বলেন ঠিক কিনা? গরিব দুঃখী মানুষ, মেহনতি মানুষ সকলের সম অধিকার আমরা ফিরে দিতে চাই। সেই সাথে বেকারত্ব দূর করতে চাই। বেকারত্ব দূর করতে গেলে একমাত্র কর্মসংস্থান তৈরি করতে হবে। এই জন্য আসুন সবাই মিলে আমরা এই বাংলাদেশকে, আমাদের প্রিয় মাতৃভূমিকে আমরা সঠিক সময়ে সঠিক কাজ, সঠিক পদ্ধতি ব্যবহার করে আমরা এই দেশকে স্মার্ট একটি বাংলাদেশ বিশ্বের মানচিত্রে গড়ে তুলতে চাই। এই জন্য স্বদেশ বিনির্মাণের লক্ষ্যে আসুন দেশে শান্তি, শৃঙ্খলা, সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমি আপনাদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ। আসুন এই কথা ব্যক্ত করে আজকে আপনারা এই যে উঠান বৈঠককে জনসমাবেশে রূপান্তরিত করেছেন, মনে হচ্ছে যেন আজকে জনসমুদ্র পরিণত হয়েছে। বন্ধুগণ, আপনাদেরকে এই কষ্ট করে আসার জন্য এবং ইসলামের বিজয়, ইসলামকে বিজয় করার জন্য আপনারা কষ্ট করে এসেছেন, আমি আপনাদের সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করছি। আসুন আমরা সবাই মিলে একে অপরের সাথে হাত মিলে আমরা ইসলামকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।